সম্মানিত সাধুগুরু বৈষ্ণব, যেহেতু আমি শুনেছি আমার যখন গানের কথা বলেছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই রনি সরকার ভাই, তখন বলেছিলেন আমার বাড়িতেই গান, আমার এলাকার লোকজনগুলো অনেকটাই ভদ্র। সেই অনুযায়ী যেহেতু আমি ছোট মানুষ, বাবা আমার দূরে গান গাইতে আসলে খুব ভয় করে, তাই এরকম যদি বিশৃঙ্খলা না হয় সেই রকম জায়গাগুলো খুঁজে খুঁজে গান গাই। আমি ছোট মানুষ, আপনারা সকলে একটু নীরবতা অবশ্যই পালন করবেন। চেষ্টা করব আপনাদের মনের মতো কিছু দিতে না পারলেও চেষ্টা করব, তবে আপনারা একটু নীরবতা পালন করলে হবে, হইচই হবে না। যখন আজ থেকে প্রায় 10 দিন আগে নাকি রনি ভাই ফোন দিয়েছে যে আপা আমার এলাকায় একটা গান গাইয়া দিতে হবে আমার বাড়িতে। মনে 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 করেন মনের ভিতরে কিন্তু ভয় আছেই বাবা, রনি সরকারের সাথে গান গাওয়া আমার মতো একটা শিল্পীকে ভাগ্যে হয়। তো মনে মনে ভয় পাওয়ার পরে বললাম যে ভাইকে সাহস করে যে ঠিক আছে ভাই, যদি যাইতে হয় তাহলে যাব। এখন আপনার বাড়ি যদি আপনি যদি চালায় নিতে পারেন তাইলে অবশ্যই যাব। ভাই কইল ঠিক আছে আপা, তাইলে কথাটা যেন না হয়। কইলাম ঠিক আছে। এবার মনে মনে বাবা রাত্রে শুয়ে আর ঘুম আসে না। আজকে বাবা আপনাদের সকলের চরণে হাত দিয়ে কই আমার কিছুক্ষণ একটু সময় দেওয়াই না, ছোট করে বাবা। কারণ মুখের দিক তাকাইয়া কইল কি হইলো, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি বললাম সমস্যা তো একটু হয়েছে। কই কি হয়েছে? কই বাবা এক জায়গায় গানের কথা দিছি, রনি সরকারের সাথে গান, আমার তো এই শরীর শুকাইয়া যাইতেছে ভয়ের জ্বালায়, কি করি? তো কয় পাগল, সবসময় ভয় করলে হয় না, আমাকে সুন্দর করে একটা বিছানা করে দিয়ে দয়াল সামনে বসে আমাকে তার সামনে বসায়ে খুব সুন্দর করে একটি কাহিনী আমার শোনাইলেন, একটি গল্প শোনাইলেন। নারদ মুনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, তিনি তো পলকেই বৈকুণ্ঠে এবং পলকেই এই ত্রিভুবনে ঘুরে বেড়াইতে পারে। হঠাৎ করে একদিন এক নদীর পাশ দিয়ে বাজান হেঁটে হেঁটে যায়, এমন সময় ওই দূর থেকে লক্ষ্য করে দেখে একটা, আপনারা চেনেন না বাবা বাবুই পাখি, খুব ছোট একটি পাখি। এই বাবুই পাখি একটা সমুদ্রের ভিতরে বারবার এই একবার সমুদ্রের ভিতরে যাইতেছে, টুক করে একটা ডুব মেরে আবার ওই সমুদ্রের ভিতর থেকে উঠে এসে নিচে শরীরটা এইভাবে ঝাড়া মারে। পাখা দুটো ছোট ছোট পাখা, পাখাগুলো ঝাড়া মেরে আবার ওই সমুদ্রের ভিতরে যায়। সমুদ্রের ভিতরে এক ডুব মেরে আবার উঠে উপরে সেই রকম পাখাটা ঝাড়া মারে। তো কয়েকবার যখন এইরকম হয়ে গেছে, নারদ মুনি যে এই পাখির কাছে কয়, এই পাখি এবার থামো, বিষয়টাকে সমুদ্রের মধ্যে তোমার কি খেলা খেলার জায়গা নাকি? খেলা করো কি কারণে? কয় প্রভু আমি তো খেলা করি না। কয় তাহলে কি করো? আমি মাঝে মধ্যে অনেকক্ষণ থেকে লক্ষ্য করে দেখতেছি এই সমুদ্রের মধ্যে তুমি ডুব মারো, আবার এই সমুদ্রের ভিতর থেকে উঠে তোমার পাখা ঝাড়া দিয়ে আবার সমুদ্রের ভিতরে যে ডুব মারো, এর কারণটা কি আমার একটু বুঝাই গো। কয় যে বাবা অতি দুঃখের কথা কি কব, খুব কষ্ট। অতি সাধ করে একটা মাতৃ যখন একটি মায়ের গর্ভে থেকে একটি সন্তান হয়, অতি লালন পালন করে অতি সাধনার বলে। তো বাজান আমি 3টা ডিম পেড়েছিলাম, কোন এক ঝড় এসে কোন এক প্রলয় এসে আমার ওই 3টা সাধনার ডিম ঝড়ের মাধ্যমে ওই ডালেতে পড়ে গেছে বাবা সমুদ্রের মধ্যে। মনে মনে বাঞ্ছা করলাম এই ডিমগুলো আমার খুব সাধনার ডিম, এই ডিমগুলোকে কিভাবে পাই? আমি এক সময় হেঁটে চলে যাইতেছিলাম ডিমের কোনো খোঁজ না পাইতে, হঠাৎ করে দূরে দেখলাম অনেকগুলো লোকজন, অনেক সাধু এক জায়গায় বসে গুরু ভক্তের উদ্দেশ্যে বলতেছে, তোমরা শোনো, জানো কখন অসাধ্যটা সাধন হয়? সেই সময় সেই গুরুর কথা শুনে আমি আবার পিছনে ফেরত এসেছিলাম। এসে আমি এই নদীর জলে, এই সমুদ্রের জলে কেন ডুব মারি জানো? এই সমুদ্রের জলটাকে শুকানোর জন্য এই আমার পাখা দিয়ে সমুদ্রের পানি নিয়ে উপরে আসি, ঝাড়া মেরে আবার সমুদ্রে যাই, যাতে এইভাবে করতে করতে এক সময় এই সমুদ্রের জলকে আমি শুকাইয়ে ফেলে আমার ডিম 3টা আনতে পারি। নারদ মুনি কয় এই জন্যই কয় তোমরা পশু পাখি, তোমাদের বুদ্ধি এইরকম। এত বড় একটা সমুদ্র, তোমার মতো এই ছোট্ট একটি পাখি যার 2টা 3টা লোমের সমান পাখা, সেই যদি সমুদ্র শুকায় ফেলবো তাইলে আর
হাতি ঘোড়া আর কিছু কইনি। কই বাবা মনে আবারও দুঃখ দিলেন, তো আমার প্রশ্নের জবাব তো করলাম, এবার কোন আপনি কি? নারদ মুনি কইল আমার চিনলে না, আমি ওই প্রভু নারায়ণের ভক্ত নারদ মুনি। সাথে সাথে পাখি আর কোনো কুল না পেয়ে মাথাটা নিচ করে বলল, প্রভু এবার আমার দ্বারাই সাধ্য হবে। নারদ মুনি কয় কেন? কারণ বললাম না প্রভু এক সময় আমি যাইতেছিলাম, ওই সময় গুরু ভক্তের উদ্দেশ্যে বলতেছিল, হে ভক্তগণ জানো কখন এই দুনিয়াতে অসাধ্য সাধন হয়? ভক্তগণ বললেন প্রভু কখন? যখন কোন নারদ মুনির মতো, যখন কোন মনি ঋষি আমার যখন সাধু গুরুর মতো কোন সাধু গুরুর সাথে দেখা হয়, সাধু গুরুর সুদৃষ্টি যদি ওই ভক্তের প্রতি পড়ে, কোন জীবের প্রতি পড়ে, সেই সময় শুধুমাত্র অসাধ্যকে সাধন করা যায়। তাই আমার দয়াল বলেছিলেন, তোর যদি সাধুগুরু তোর দ্বারাই, তোর সাধুগুরু যদি তোর মাথার উপরে একটু হাত রাখে, তাহলে যে কোনো বড় শিল্পী হোক না কেন কয়েকটি পদ তুই বলে আসতে পারবি। আমি শুধু আজকে সেই আশায় আপনাদের চরণে। ওরে দয়াল আমি বসে সাধুর কুলে আমার কবে সাধু ওই চরণ ধুলি মেঘের জল মিলে
দয়াল আমি শুনেছি এই সাধুর কথা